বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা এখন ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে আলোচনা করছি। তো আমরা দেখা যাক, এখানে আমরা একটা দুটো অঙ্ক ইনশাল্লাহ করার প্রত্যাশা করি। এখানে আমরা যে নিয়মটি গতদিন আমরা আলোচনা করেছিলাম সেই নিয়মেরই আরেকটি অঙ্ক আমরা শিখব। সেই রুলসটা কি, যখন আমাদের এই রকম রুট ওভার যুক্ত কোনো অঙ্ক থাকবে, এই রকম রুট ওভার দিয়ে রুট আছে, সেখানে আমরা এই অঙ্কটি এরকম করে শিখছি। তাহলে সেখানে আমাদের মূল পলিসিটা কি হবে? মূল পলিসি হবে যে ওপরেরটাকে আমরা হোল স্কোয়ার করব, আর নিচেরটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব। মনে পড়ে কি তোমাদের? এটা বলছিলাম কিন্তু আমি। হ্যাঁ স্যার। তাহলে দেখো, ওপরেরটা কিন্তু হোল স্কোয়ারের জন্য কি করা হচ্ছে, একই জিনিস দিয়ে ওপরে এবং নিচে গুণ করা হচ্ছে। এ দেখো, ওপরে এবং নিচে গুণ করাতে এটা সুবিধাটা কি হয়েছে, উপরেরটা হয়েছে হোল স্কোয়ার আর নিচেরটা হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে হয়তো বলবা স্যার অনের উপর স্কোয়ার নাই কেন? কারণ অনের উপর স্কোয়ার দেওয়া না দেওয়া দুই সমান, সে কারণের জন্য দেওয়া হয়নি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি হয়, কজ স্কোয়ার। আর সেই কজ স্কোয়ার আর উপরে হলো এখানে 1 মাইনাস সাইনের উপর হোল স্কোয়ার, সেটা মিলে ওই রুটটা উঠে গেছে। তা আমি এই পুরো অঙ্কটা তোমাদের আমি হোয়াইট বোর্ডে বুঝে করে দিচ্ছি, এবং এই নিয়মের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। আমাদের এই নিয়মের অঙ্ক আমি তোমাদের মূল বইয়েও দেখায় দিচ্ছি, এখানে কোথায় আছে এই অঙ্কগুলো, আমি তারপরে এটি করে দিচ্ছি তোমাদের। এই যে অনুশীলনীতে আছে, এই যে দেখো 19 নম্বর 20 নম্বর। আমি একটা কাজ করি, আমি এই যে মূল বইয়ের 19 নম্বর অঙ্কটাই করে দিই, তাহলে তোমাদের হয়তো এটি বুঝতে আরো ভালো হবে। 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। তাহলে আমি এই মূল বইয়ের এই 19 নম্বরটাই করে দিই। আমি একটু হোয়াইট বোর্ড শেয়ার করছি, তোমরা দেখো। আমরা লিখবো হলো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড, এটা লিখে আমরা আগে অঙ্কের মানটা আমরা তুলবো। আগে কি কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে? রুট ওভার 1 মাইনাস, তোমাদের কাছে বই থাকলে একটু আমাকে হেল্প করো, সাইনে এরকম লেখা আছে না? আর এখানে আছে 1 প্লাস হলো সাইনে, 1 প্লাস সাইনে। কি এরকম আছে কি দেখো তো সবাই, 19 নম্বর অঙ্ক। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের নিয়মটা কি, আমরা কি করব, ওপরে বানাবো হোল স্কোয়ার আর নিচে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ওপরে যেহেতু এই রকম আছে, এই রাশিটা আছে, এটাকে আমরা কি করব, ওই রাশি দিয়েই গুণ করব, 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব। আমার মূল উদ্দেশ্য হলো ওপরে হোল স্কোয়ার বানানো, আর নিচে হলো তাহলে ওই একই জিনিস দিয়েই গুণ হবে, সেটা হলো 1 মাইনাস সাইন এ, এটা দ্বারা আমরা গুণ করব। তাহলে এটাতে আমার সুবিধা কি? সুবিধা হলো আমি উপরেরটা হোল স্কোয়ার হবে, নিচেরটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমি সেটা কিন্তু লিখলাম এখানে, রুট ওভার দিয়ে 1 মাইনাস সাইন এ, উপরে হলো কি হোল স্কোয়ার, আর নিচে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি সবাই এই লাইন পর্যন্ত বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কুলসুম তুমি কি মোবাইল নতুন নিলে নাকি? হ্যাঁ স্যার। তাহলে তো মিষ্টি খাওয়ান লাগবে বাবা। আমি আরো তোমার গার্জেনের সাথে ফোনে কথা বলতে চাচ্ছিলাম।
যে মেয়ে ক্লাস করবে, আপনি একটা ফোনের ব্যবস্থা করে দেন। তাহলে সামনের দিন কিন্তু আমরা মিষ্টি খাচ্ছি কুলসুমের কাছ থেকে। ওর কথাই বন্ধ হয়ে গেছে স্যার মিষ্টি কথা শুনে। এ তুমি ভয় পেয়ে গেলে নাকি বাবা? তা না আমরাই তোমাকে খাওয়াবো। স্যার ভয় কিসের? হ্যাঁ এই তো, গুড, ভেরি গুড। কিছু না হলে কটকটি নিয়ে আসবা। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কটকটি তো হবে। হ্যাঁ হ্যাঁ, মহাস্থানের এটাই তো সবচেয়ে ভালো খাবার, এবং সারা বিশ্ব মহাস্থানকে ওই কটকটিতে চেনে, সারা দেশ না শুধু। এখন তাহলে এখন তোমরা দেখো যে 1 মাইনাস সাইন এ, আর এখানে এখানে 1 মাইনাস সাইন স্কয়ার, এই সূত্রটা আমরা একটু না খুঁজে দেখি। আমি তোমাদের পড়াইছি সাইন স্কয়ার থিটা প্লাস তোমার হলো কি কজ স্কয়ার থিটা, এটা সমান 1। এটা এই সূত্রটা কি তোমাদের সবাইকে পড়াচ্ছি বলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা এখন আমি করব কি, এই যে এই সাইন স্কয়ারকে আমরা ওই পাশে পার করে দেব, এর কানটা ধরে বলবো বাবা তুমি এই পাশ থেকে ওই পাশে যাও। তাহলে আমরা কি হবে কত, শুধু কজ স্কয়ার এ এখানে থাকবে, মানে কজ স্কয়ার থিটা থাকবে, ইজিক্যাল টু হবে হলো 1 মাইনাস সাইন স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এরকম হবে। এখন তোমরা একটা জিনিস একটু খেয়াল করো, যে আমার এখানে দেওয়া আছে এ দিয়ে, আর এখানে লেখা আছে থিটা দিয়ে, শুধু এই পার্থক্য ছাড়া কিন্তু কোনো পার্থক্য নাই। থিটাও যাও ওই এও তাই, বুঝতে পারছো কি? আমাদের থিটা দিয়েও যে রেজাল্ট আসবে, এ দিয়েও সেই একই রেজাল্টই হবে। সুতরাং আমি এই সূত্রটি আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি বলো তো? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি লিখবো? কজ স্কয়ার থিটা না? সবাই বলো, এটা এই লাইনটা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমি এখানে ওপরেরটা এটাই রাখতেছি, 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন এ, তার উপর হলো হোল স্কয়ার, আর নিচে হচ্ছে তোমার হলো এই যে 1 এর ওপর স্কয়ার কিন্তু আমার রাখার প্রয়োজন নেই, ওটা আমি শুধু বোঝানোর জন্য দিয়েছিলাম। এখানে হবে হলো কস স্কয়ার এ। এখন আমি তোমাদের একটা জিনিস দেখাই, যে আমি এ স্কয়ার ভাগ হলো বি স্কয়ার, এর ওপর যদি রুট থাকে, এই স্কয়ার আর রুট কি কেটে যায় না? হ্যাঁ স্যার। স্কয়ার আর রুট কিন্তু কেটে যাবে, অর্থাৎ আমরা বিষয়টা এভাবে লিখতে পারি যে এ ভাগ বি ওপরে হলো কে হোল স্কয়ার, এই স্কয়ার এবং রুট এই দুটো কেটে যায়, আমরা এরকম লিখবো এ ভাগ বি। এই যে সাইডে যে লেখাটা লিখছি, এই লেখাটা কি সবাই বুঝতে পারছো? ইউসুফ, হ্যাঁ স্যার। কুলসুম, রাবেয়া এবং শিমু, সবাই বুঝতে হ্যাঁ পারছো? স্যার। তাহলে হ্যাঁ আমি স্যার। এই রুট, তাহলে কিন্তু আমি এই রুটটা এখন উঠাই দিলাম, রুট তুলে দিয়ে লিখলাম হলো 1 মাইনাস সাইন এ বাই শুধু কজ এ, এইটুকু কিন্তু লেখা আসলো। এখন সবাই আমাকে বলো হ্যাঁ তো, স্যার। এই লাইন সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার আমার প্রমাণ কিন্তু হয়ে গেছে, আর মাত্র 1 থেকে 2 লাইন লিখবো, ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে। এখন লিখবো হলো 1 ভাগ, এই যে এটা ভাঙিয়ে লিখলাম 1 ভাগ কজ এ, এরকম করে ভাঙিয়ে লিখতেছি। আর এখানে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে না? এই যে মাইনাস আছে, এটা দেখো, এই মাইনাস চিহ্নটা এখানে আসবে, উপরে থাকবে হলো সাইন, উপরে থাকবে সাইন এ ভাগ হলো কজ এ। এখন কেউ হয়তো বলবা স্যার এটা আমি কেমনে লিখলাম?
এটা লিখলাম, এই যে মাঝখানে এটাকে খালি ভেঙে লিখলাম। আমি যদি এটাকে লসাগু করি তাহলে কিন্তু আবার এই উপরের এই রাশিটা চলে আসবে। আসবে কিনা বলো তো? হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের এটা লেখা হলো। এখন আমরা খালি রেজাল্টটা লিখবো, রেজাল্ট লিখলেই হয়ে যাবে আমাদের। এই যে 1 ভাগ, এই যে আমি যে লিখছি 1 ভাগ, সবাই দেখো 1 ভাগ কজ মানে কি? সেক না? সেকে। মাইনাস সাইন ভাগ কজ মানে কি? ট্যান এ না? সূত্র না এটা? এটা ট্যান এ। সাইন ভাগ কজ সমান কি? ট্যান এ না? হ্যাঁ স্যার এটা সবাই হ্যাঁ মুখস্থ স্যার করছো তো? সাইন ভাগ কজ এর সমান ট্যান এ হয়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে দেখো এটা কিন্তু তাহলে সমান কি রাইট হ্যান্ড সাইড হয়ে যায়নি? দেখো তো তোমাদের বইয়ের দিকে তাকায়। আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড এসে গেছে। কি খুব কঠিন লাগলো এই অঙ্কটা? না স্যার না স্যার এই যে আগে না যে স্যার অঙ্ক তোমরা ত্রিকোণমিতিতে হয়তো করতে বা এটা দেখতে খুবই যে ভয় লাগতো, সেই ভয় কি এখন কমতিছে না বাড়তিছে? কোন কিছু কমতিছে। স্যার আচ্ছা, আমি এটার ছবি এখনই তোমাদের পাঠিয়ে দিচ্ছি। এই ছবি পাঠিয়ে দেওয়ার অর্থ হচ্ছে তোমরা কিন্তু এটা বাসায় করবা। আচ্ছা ছবিটা পাঠিয়ে দিচ্ছি আমি। তো পরিশেষে এই বিশ্ব জুড়ে যে আমাদের করোনা প্যান্ডেমিক চলছে, সেখান থেকে সাধারণ জনগণকে আল্লাহ তাআলা রক্ষা করুক, এবং আমাদের সামনে কোনো বিপদ আপদ থাকলে সেটি থেকে আল্লাহ তাআলা আমাদের রেহাই দান করুক। আমরা এই আশাবাদ ব্যক্ত করেই আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।